হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পড়তে যাচ্ছি। দেখো, লিটল, এ লিটল আর ডি লিটল, এর ডিফারেন্সটা কি আছে। এটা তোমাদের এররে প্রায় পেয়ে থাকবে যে লিটল, এ লিটল আর ডি লিটল দিয়ে দেখবে প্রায় এরর থাকে। সেই এররে কোথায় কি ভুল হবে সেই জন্য আমরা কারেকশন করতে গিয়ে এই তিনটে মানে বা ডিফারেন্সটা কি, এর সাথে ফিউ, এই যে একটা ফিউ আছে, এর সাথে ফিউ, এ ফিউ, ডি ফিউ, এর ডিফারেন্সটা কি সেটা আমি পরে জানবো। আগে এই জিনিসটা দেখে নিই। লিটল, এ লিটল আর ডি লিটল ডিফারেন্স। দেখো, এ লিটলটা হলো খুব কম পরিমাণ, এটা কিন্তু রিলেটিভ ব্যাপার বলা হয়। রিলেটিভ কি ব্যাপার কেন বলবো, যে সবসময় একই জিনিস কম লিটল নাও হতে পারে। ধরো তুমি 5 টাকা নিয়ে গেলে, সাপোজ তুমি রুপিস 5 টাকা নিয়ে গেলে, কি করতে গেছো, তুমি 40,000 টাকা একটা সোনি ব্রেভিয়া কিনতে গেছো, ওকে, তখন তুমি 5 টাকা নিয়ে গেছো। দেখো, এই 40,000 এর ক্ষেত্রে, এই 40,000 এর ক্ষেত্রে এই 5 টাকা কিন্তু খুব কম পরিমাণ, খুবই। তুমি এটা দোকানে গেছো, আমি আর জিজ্ঞেস করলাম হাউ, যে তুমি কতটা, হ্যাঁ কতটা নিয়ে এসো, অনলি 5 রুপিস। তুমি 40,000 টাকা দাম করলে তুমি 5 টাকা নিয়ে গেলে, এখানে হাস্যকর হয়ে গেল। ইট বিকাম সো নেগলিজিবল, এতটাই কম হয়ে গেল যে এই কাজ কিন্তু লিটল অ্যামাউন্ট। 40,000 এর সাথে কম্পেয়ার করো, ইট ইজ ভেরি লিটল অ্যামাউন্ট। খেয়াল, এ কোনো নেই, মাপকাঠি নেই যে কত হলে লিটল হবে, কত হলে এ লিটল হবে। তুমি এটা যার সাথে তুমি কম্পেয়ার করবে, সেই কম্পেয়ারটা দেখবে ডিফারেন্সটা কি আছে। যদি খুব বেশি কম্পেয়ার হয়, খুব বেশি নেগলিজিবল হলে তখন আমরা লিটল বলা হয়। ওকে, তাহলে কি হলো, খুব বেশি নেগেটিভ বলে এটাকে, নেগেটিভ সেন্স ইজ নট নেগেটিভ বাট ভেরি লিটল, ভেরি খুবই কম। আর এই লিটল পার্থক্যটা দেখি তাহলে বুঝতে পারবে। এই লিটল ধর 40,000 এর ক্ষেত্রে, 40,000 এর ক্ষেত্রে তুমি 5 টাকা হচ্ছে লিটল অ্যামাউন্ট। যদি 40,000 এর কাছে তোমাকে বলা হয় টাকা কত এনেছো, তুমি বুক করতে গেলে বলে আমি 5,000 বা 2,000 বা 5,000 নিয়ে আসো, 2,000 রুপিস, 2,000। এর ক্ষেত্রে দেখো, এটা তুমি বলতে এ লিটল অ্যামাউন্ট, কারণ তুমি 2,000 টাকা দিয়ে বুক করতে পারো, টিভিটা তখন তুমি বুক করতে পারো, ইউ হ্যাভ দ্য ক্যাপাসিটি টু বুক। এই 2,000 এর ক্ষেত্রে এ লিটল অ্যামাউন্ট। এই হচ্ছে পার্থক্য। খেয়াল করো, লিটল মানে খুবই নেগলিজিবল, যেটা ধরা যায় না, তাকে বলা হয় এ লিটল শুধু। আর যখন তুমি এ ব্যবহার করলে, এ ব্যবহার মানে হচ্ছে কিছুটা, যেটা তুমি ধর্তব্যের মধ্যে এসে যায়, যেটা তুমি নিয়ে মোটামুটি কাজ চালাতে পারবে, তাকে বলে এ লিটল অ্যামাউন্ট অফ মানি। ধরো তুমি বললো যে তুমি ইফ ইউ ওয়ান্ট টু গেট সাকসেস, হ্যাঁ, তুমি যদি সাকসেস পেতে যাও তোমার কি লাগবে, লিটল পেশেন্স লাগবে না এ লিটল পেশেন্স লাগবে। তোমার কিছু সাকসেস পেতে গেলে বা হার্ডেল, ইউ ওয়ান্ট টু ক্রস হার্ডেল, তখন কি লাগবে, তখন লাগবে এ লিটল। দেখো, এ লিটল পেশেন্স, ওকে, পেশেন্স লাগবে। দেখো, এ লিটল পেশেন্স হবে টু সাকসিড। দেখো, তুমি এ লিটল পেশেন্স লাগবে সাকসিড করতে গিয়ে। আর তুমি ফেল যদি করে থাকো তাহলে কি হবে, তুমি ফেল করে থাকলে লিটল বলবে, লিটল পেশেন্স, ওকে, ফর ইউর ইগনোমিনিয়াস ফেল। ইগনোমিনিয়াস মানে হচ্ছে চরম ফেলের জন্য তোমার লিটল পেশেন্স হলো। তুমি এখানে কোনো নেগেটিভ দিলাম না, ইউর লিটল পেশেন্স লিড টু ইগনোমিনিয়াস ফেলিওর। ওকে, লিটল মানে নেগেটিভ ধরা হয়, তোমার কোনো পেশেন্সই ছিল না। লিটল পেশেন্স মানে তোমার পেশেন্স নেই। এই যে লিটল পেশেন্স মানে তোমার কোনো পেশেন্স নেই, আর এই লিটল পেশেন্স মানে তোমার একটু পেশেন্স। এই যে একটু পেশেন্স বা ধৈর্য, যদি বলি একটু ধৈর্য, এই ধৈর্যকে বলা হয় এ লিটল পেশেন্স। আর লিটল পেশেন্স যদি বলি মানে কোনো ধৈর্য নেই, কোনো ধৈর্য নেই। খেয়াল রেখো, এই পার্থক্য হচ্ছে এটা। তো এই লিটল হচ্ছে অল্প কিছুটা আছে যেটাতে কাজ চালাতে পারবে, এই লিটল পেশেন্স। আর লিটল মানে যার কোনো কিছু নেই, থাকলেও যেটা নেগলিজিবল এই কম্পেয়ারের ক্ষেত্রে। আবার দেখো, একই ওয়ার্ড, ভালো করে খেয়াল করবে, এটা খুব সহজ নয়। তুমি টিফিন খেতে গেছো, তোমার টিফিন খেতে 20 টাকা লাগবে, তুমি সেখানে 5 টাকা নিয়ে গেছো, তুমি দোকানদারকে 5 টাকা দিয়ে বলে পরে 15 টাকা দিয়ে যাচ্ছি, তখন লিটল অ্যামাউন্ট। তোমাকে বলে হাউ মাচ রুপি ইউ হ্যাভ ব্রট, কত এনেছো, তুমি টিফিন চেয়েছো, 20 টাকা লাগবে, তুমি বলে 5 টাকা এনেছি, বলে ঠিক আছে 5 টাকা দিয়ে যান, পরে আপনি 20 টাকা দিয়ে বাকিটা রিমেনিংটা পরে দিয়ে যাবে। তাহলে সেখানটা কি, 20 টাকার রেসপেক্টে এটা কি লিখবো, এটা লিখবো এ লিটল অ্যামাউন্ট, এ এল আই টি টি এল। এর ক্ষেত্রে এটা কিন্তু 40,000 এর ক্ষেত্রে, ওটা 40,000 এর ক্ষেত্রে কিন্তু এটা লিটল অ্যামাউন্ট। খেয়াল রেখো, এর ক্ষেত্রে এটি পার্থক্য। 40,000 এর ক্ষেত্রে কিন্তু 5 টাকা লিটল অ্যামাউন্ট, আবার 20 টাকার ক্ষেত্রে 5 টাকা যদি কম্পেয়ার করো,
20 টাকা যেখানে লাগবে তুমি সেটা 5 টাকা নিয়ে গেছো, তখন তুমি লিখতেই পারো ওটা হচ্ছে এ লিটল অ্যামাউন্ট। তোমাকে কম্পেয়ারের জিনিসটাকে রিলেটিভ ব্যাপার তো, কোনটার সাথে কোনটা কম্পেয়ার করছে সেটা দেখবে। যদি খুবই নেগলিজিবল হয় লিখবে লিটল অ্যামাউন্ট, অথবা লিটল পেশেন্স বা কিচ্ছু নেই, আর এ লিটল মানে অল্প একটু। আর দি লিটলটা কি? দি লিটলটা হচ্ছে এই দুটোকে তুমি ডেফিনেট করবে। তুমি দোকানে গেছো, আমি বললাম তুমি 5 টাকা নিয়ে গেছো সোনিক কিনতে, তখন সবকিছু যখন হয়ে গেল তখন আমি কি বললাম, দি লিটল অ্যামাউন্ট ইউ হ্যাভ, যে 5 টাকাটা এনেছো সেইটা দাও, আমি সেটা অটো ভাড়া হয়ে যাবে, দ্যাট উইল হেল্প মি টু গিভ অটো ফেয়ার। ওকে, এই তখন সেটাকে আমি দি লিটল দেবো। এইটাকে যখন এইটাকে ডেফিনিট করবে, এটাকে বা এটাকে দুটোকে আমি ই করবো দি লিটল বলবো। এটা ডেফিনিট আর্টিকেল হিসেবে ব্যবহার করা হয়, দুটোকে রেফার করা হয়, সেটা দি ব্যবহার করা হয়। এটা কোনো আলাদা মিনিং নেই, সেন্স। এটাকেও তুমি দি করতে পারো, এটাকে। তো লিটল এবং লিটল পেশেন্স, ওই তার দ্বিতীয় বাক্যে লিখতে দি লিটল পেশেন্স led you to the ignominious failure, যেটা ছিল। এটা হচ্ছে এইটার পার্থক্য। ওকে, নেক্সট দেখো, খুব ভালো করে ইম্পর্টেন্ট খেয়াল করবে, এটা পরীক্ষায় আসে। লিটল থাকলে ভাববে এই এররের প্রবলেম। তোমাকে একটা বাক্য দিল যে ইওর লিটল পেশেন্স leads you in the drain। দেখো এটা হচ্ছে ইওর লিটল পেশেন্স, তোমার অল্প খুবই নেগলিজিবল পেশেন্স তোমাকে ড্রেনে বা জীবনটা নষ্ট করে দিল। আর যদি এখানে সাকসেস থাকতো তাহলে আমি এখানে এ লিটল দিতাম, এ লিটল ইউজ করতাম যদি সাকসেসটা ব্যবহার করতো। এটা হচ্ছে পার্থক্য, খেয়াল রেখো। সেকেন্ড পয়েন্ট হচ্ছে খেয়াল রেখো, এটা সবসময় মাথায় রেখো, এটা কোথায় ব্যবহার কোথায় হয়, এটা তো মিনিং এর চেঞ্জটা, এটা মিনিং এর চেঞ্জ। ওকে, মিনিং চেঞ্জ। এটা হচ্ছে খুবই কম, এটা হচ্ছে সামান্য। আর এটা হচ্ছে ডেফিনিট করবে যখন তখন এটাকে বলবে ওইটা ওইগুলোকে অতি সামান্য, যা সামান্য চলবে, খুবই কম, নেগলিজিবল বলা হয়, ধরা যায় না, যা ধরা যায় না, খুবই কম, লিটল বলা হয়। এইবার তোমাদের এররে যেটা থাকবে সেটা কিন্তু এইভাবে থাকে না, এররে থাকে কিভাবে জানো তো? এররে থাকে তোমাদের যে এটা কিন্তু সবসময় খেয়াল রাখবে, 1 নম্বর পয়েন্ট হচ্ছে সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়, অলওয়েজ সিঙ্গুলার ব্যবহার করবে। আর 2 নম্বর হচ্ছে এটা ওয়েট বা ওজনের সময় ব্যবহার হয়। এটা কাউন্টলেস, যেটা কাউন্ট করা যায় না, এই 3টে সময় ব্যবহার হয়। যেমন লিটল ওয়াটার বলা হয়, লিটল ওয়াটার, এটা কাউন্ট করা যায় না এটা। ওকে, এটা ওয়েট করতে হয় ওয়াটারটাকে, যেমন 5 কিলো বা 6 কিলো, 5 কিলো মিল্ক, এটা 1 2 3 4 5 না, এটা ওয়েটটা 5 কেজি মিল্ক, এটাকে লিটল বলা হয়। এগুলো লিটল ইউজ করা হয়। তারপর ধরো কাউন্ট, এইগুলোকে বলা হয় ভার্ব হচ্ছে সবসময় সিঙ্গুলার হয়, যেহেতু সিঙ্গুলার ভার্ব বলে সিঙ্গুলার ভার্ব ইজ। ওকে, সিঙ্গুলার একটা আমাদের কি পেলাম, সিঙ্গুলার ভার্ব হয়, ওয়েট হয়, ওয়েটের ক্ষেত্রে যে 10 কিলো ওয়েট, একে লিটল বলা হয়। আর হচ্ছে কাউন্টে যে গোনা যায় না, এই ক্ষেত্রে আমরা লিটল ব্যবহার করে থাকি। এই দুটো, এবার এর মধ্যে পার্থক্য তো এরকম থাকবেই। এটা কিন্তু ভেরি এররের হিসাবে খুবই লাগে, এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট এরর হিসাবে। যদি এবার বলি দেখো এর সাথে ফিউ এর কি পার্থক্য, তাহলে বুঝবে ক্লিয়ার। ফিউ, হোয়াট ইজ ফিউ? ফিউ, এ ফিউ আর দি ফিউ, এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা বলছি একই জিনিস, সেম থিং, ডিফারেন্সটা কোথায় আছে? ডিফারেন্সটা হচ্ছে দেখো, এটা হচ্ছে গুণার ক্ষেত্রে 1, এটা গুণার ক্ষেত্রে ব্যবহার হচ্ছে গুণা। যেমন 10 জন লোক, 2, এটা কি হয়? ফিউ। সব সময় প্লুরাল হয়, প্লুরাল ভার্ব, এটা খেয়াল রাখবে। এটা যখনই ফিউ পাবে, ফিউ হোক, এ ফিউ হোক, দিবে, সব সময় এটা গোনার ক্ষেত্রে হবে। 10 জন লোক, 5 জন লোক, 20 জন, 20টা গরু,
10টা ট্রেন, এই যখন কাউন্ট করবে তখন তুমি ফিউ ইউজ করবো, আর যখন তুমি কাউন্ট করবে না, যখন 10 কিলো 20 কিলো তখন আমি লিটল ইউজ করবো। এটা ভাগ যখনই ফিউ পাও, এ ফিউ পাও, তারপর প্লুরাল যখন লিখবো তখন এটা ভাগ ভাষা আর লিখবো, ফিউ পিপল আর, এ ফিউ পিপল আর, আর দি ফিউ পিপল আর, সব সময় আমি প্লুরাল ভাগ দেবো। এই দুটো তোমাদের এররে থাকে, আর এখানে কিন্তু এররে থাকে, ওখানে ভাগটা সঙ্গে সঙ্গে সিঙ্গুলার দেবে ভাগ, এটা ভাগটা সিঙ্গুলার দেবে, এটা ভাগ হচ্ছে অলওয়েজ সিঙ্গুলার, পার্থক্যটা লাগে কিন্তু সিঙ্গুলার। আর এটা হচ্ছে কাউন্ট ওয়েট করতে হয় জিনিসটা, যখন তুমি ওয়েট করতে হয় 1 আর 2, এটা হচ্ছে গোনা যায়, এটা প্লুরাল হয়, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। ফিউ, এবার এই দুটোর মধ্যে পার্থক্য কি, ফিউ আর এ ফিউ পার্থক্য হচ্ছে একই জিনিস, ওটা খুব কম। তোমাকে 10,000 লোকের জন্য মধ্যে ইউ ইনভাইটেড 10,000 পিপল, 10,000 পিপল ইনভাইটেড, অনলি দুজন এসছে, দুজন, 10,000 লোক নিমন্ত্রিত করে, তার মধ্যে মাত্র দুজন এসছে, সেটা কি ধরবে, লোক এসছে না, এটা নেগলিজিবল ধরা হয়, না ধরা মতো সমান। এই দুজনকে বলবো ফিউ পিপল কেম ইন এ মিটিং, অনলি 2 পিপল কেম, মানে ফিউ পিপল কেম, মানে না বললেই চলবে, এটা 2 কে এখানে ফিউ বলা হয়। এই ফিউ কাকে বলা হয়, সেই 10,000 এর মধ্যে ধরো 2,000 লোক এসছে, এটাও খুব কম, কিন্তু 2,000 জন তো এসছে, কাজটা চলে যাবে, এই কাজটা চলে যাওয়ার মতো যদি কিছু হয় পজিটিভ সেন্স, তাকে আমি এফ ইউ বলি, এফ ইউ বলবো, সেই 2,000 লোককে এফ ইউ বলবো, কম্পেয়ার ছাড়া হয় না কিন্তু। আবার যদি 5 জনের মধ্যে 2 জন আসে তাহলে কি লিখতে, যদি 5 জনের মধ্যে 2 জন আসলে তাহলে আমি কিন্তু এই 2 জনকে আবার এফ ইউ বলতাম, কারণ তুমি কম্পেয়ার করছো 5 এর সাথে, 5 এর সাথে কার সাথে তুমি কম্পেয়ার করছো সেটাই ইন্ডিকেট করবে এফ ইউ হবে না এফ ইউ হবে। যদি অল্প লোকের সাথে অল্প লোক ধরো তাহলে এটা এফ ইউ হয়ে গেল, যদি 10,000 এর সাথে কম্পেয়ার করো তাহলে এটা ফিউ হয়ে গেল। এটি হচ্ছে ডিফারেন্স, আর কিছু না, এটা হচ্ছে একদম নেগেটিভ। নেগেটিভ তো মানুষের গণনা নেগেটিভ করা যায় না, তখন আমি কি করবো, তখন আমি দেখবো সংখ্যাটা কার সাথে কম্পেয়ার করছি, যদি প্রচুর লোকের সাথে অল্প কয়েকজন কম্পেয়ার করো তাহলে সেটা ব্যবহার করবো ফিউ, আর যদি অল্প লোকের সাথে এই যে হ্যাঁ এটা 10,000 মধ্যে 2,000 যদি আসে তাহলে আমি এটা এফ ইউ ইউজ করবো। আর দি ফিউ কাকে বলবো, দি ফিউ হচ্ছে এইটা ফিউ, যখন আমি ডেফিনিট করবো, যখন ডেফিনিট, যে দুজন এসছে, যে ফিউ, যে দুজন এসেছিল সে দুজন হচ্ছে ডাকাত। এই যে বললে এই যে দি ফিউ পিপল কেম ইন দ্য মিটিং ওয়্যার ডাকাত, এখানে সেই দুজনকে বলছে দি ফিউ পিপল কেম ইন দ্য মিটিং ওয়্যার ডাকাত, এটা হচ্ছে একে ইন্ডিকেট করে এটা। আবার দি ফিউ পিপল এটাকে ইউজ করে বেশি, ওকে, এ ফিউ তো হয় না, আবার এ আর দি দুটো একসাথে হয় না, তো এইটাকে আমি ইউজ করবে এ ফিউ পিপল, বা এটা বলো দি ফিউ পিপল, এটা নামবে, এটা বলা এটা বেটার, দি পিপল কেম ইন দ্য মিটিং ওয়্যার ডাকাত, দি ফিউ পিপল ওয়্যার হুমু, যখন ডিফেন্ড করবে তখন দি ফিউ ইউজ করবে। আর এটা হচ্ছে গোনার সঙ্গে করবে, 10 জন লোক, 20 জন লোক, 22 জন লোক, তখন আমি ফিউ ইউজ করব। আর এখানে ইউজ করব যখন হচ্ছে কি ওয়েটের ক্ষেত্রে 10 কিলো 20 কিলো 22 কিলো, তখন আমি লিটল ইউজ করব। আর এটা ভাগ ফরসাম প্লুরাল থাকে, এটা ভেরি ইম্পর্টেন্ট, এররে প্রায় থাকে যে ফিউ পিপল ইজ না, ফিউ পিপল যদি লিখে থাকে এটা নেগেটিভ, তবুও ফিউ পিপল আর হয় গো, ফিউ পিপল আর হবে, এখানে আর, ফিউ পিপল আর নট ইজ, যদিও নেগেটিভ তবুও এটা ইজ হয় না, এটা আর হবে। আর এখানে লিটল হলে লিটল অ্যামাউন্ট সুগার ইজ, লিটল LITTL, লিটল সুগার ইজ, এই দুটো পয়েন্ট আমার খেয়াল রাখা দরকার, যে লিটল আমি সিঙ্গুলার হবে আর ফিউ আমার প্লুরাল হবে, এই যে পার্থক্য। আর কিন্তু পার্থক্যের মধ্যে এই দুটো ভেরি ইম্পর্টেন্ট। আবার থাকবে আরেকটা জিনিস খেয়াল রাখো, লিটল LITTL, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি পরেরটা কি হয়, কম্পারেটিভ ডিগ্রি কি হবে, লিটল কি হবে, লেস বা লেসার, আর ই হচ্ছে লিস্ট, লিটল লেসার লেস। আর ফিউ হলে কি হয়, ফিউ, ফিউয়ার, আর ফিউয়েস্ট, সুপারলেটিভ ডিগ্রি। খেয়াল রেখো, লিটল, লেস বা লেসার বা লিস্ট, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, এটা পজিটিভ ডিগ্রি, এটা সুপারলেটিভ ডিগ্রি। এটা অনেক সময় আসে যে লিটলের এই লেসের পজিটিভ ডিগ্রি কি, লেসের পজিটিভ ডিগ্রি হচ্ছে লিটল, আর সুপারলেটিভ ডিগ্রি লেস্ট, আর এই দুটোই কম্পারেটিভ ডিগ্রি। আর ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, এটা হচ্ছে পজিটিভ, এটা কম্পারেটিভ, এটা সুপারলেটিভ।
এই দুটো কিন্তু ইউজ আছে পরীক্ষার সময়। এই দুটো যদি দেয়, মানুষের ক্ষেত্রে মানুষ বললো তখন লিটল, আর এখানে ওয়েট বললো তখন ফিউ দিল, তখন তুমি জাস্ট চেঞ্জ করে এটা করতে হবে। এই হচ্ছে আমাদের লিটল এ লিটল আর ফিউ এ ফিউ। আর কোনো এর মধ্যে আর কোনো এরর থাকবে না, শুধু এই এররগুলোই থাকবে। এটা প্লুরাল হবে, এটা সিঙ্গুলার হবে, এটা মানুষের ক্ষেত্রে গোনার ক্ষেত্রে হবে, আর এটা কখন ওয়েটের ক্ষেত্রে হবে, ব্যাস। আর কিছু তোমাদের লাগবে না। ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা টপিক প্রচুর তুমি পাবে। লিটল বা ফিউ থাকলেই ভাববে এররে ওখানে একটা প্রবলেম ক্রিয়েট করছে। whenever you will get little or few in a sentence, you must think that there is a problem in this sentence. So be careful, be chary, be cautious in that place. ওখানে খুব সাবধানে থাকবে। This is the difference between these two. Thank you everybody. Okay, see you again.